আজকে আমার জায়গা দেখেন কে বসে আছে। এখানে কিন্তু ফেমাস রিপন নামটা কিন্তু গাড়িতে দেওয়া, এই গাড়িটা আমি চালাইছি, আপনারা অনেকে জানেন। তো আজকে যে ড্রাইভারটা চালাচ্ছে সে আমার ভাই হয়, হাসান ভাই, অত্যন্ত ভালো মনের মানুষ। এই গাড়িটা উনি আগে চালাইছে, তো এখন আমি অসুস্থর কারণে ছুটি কাটছি, তো ভাই আবার চালাচ্ছে। তো ভাইয়া অনেক দিন ছুটিতে ছিল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনি যে অনেকদিন পরে গাড়িটা চালাচ্ছেন কেমন লাগতেছে? আমি আগে সর্বপ্রথম এই গাড়িটা বাইর করছিলাম, তখন আমি চালাইছিলাম, তখন আমি গাড়ি চালাই নাই, আমি ছুটিতে গেছি, আপনি চালাইছেন। তো এখন আপনি আবার অসুস্থ হয়েছেন, আমি আসছি। মোটামুটি আমার কাছে আমার আগের মতোই লাগতেছে, আমার গাড়ি আগের পজিশনে এখনও আছে। তো আলহামদুলিল্লাহ, যাক আপনি চালাইছেন ভালো করে। আমিও দীর্ঘদিন ছিলাম না, এখন আপনি আবার দীর্ঘদিন না থাকা, আপনি অসুস্থ আছেন, আমি দীর্ঘদিন চালামু। যে আমি যেভাবে পাইছি আপনাকে যেন ওইভাবে বুঝে দিতে পারি, সেটা ইনশাল্লাহ মাথায় রাখবো আর কি। তো আসলে আমরা অনেক সময় গাড়ি যখন চালাই অনেক সময় অনেক ড্রাইভারের কাজ বাজা। তো আমার গাড়িটা যে আমি চালাইছি আমি কোনো কাজ রাখছি কি না হাসান ভাইয়ের মুখ থেকে আমরা একটু শুনবো। তো হাসান ভাই, আপনি যে গাড়িটা ধরছেন, গাড়ির কি কোনো কাজ আছে? আমি আপাতত ডিপো থেকে বের হয়ে মাত্র চৌরাস্তা আসছি, এখন আমি ঢাকা যাব, ঢাকা থেকে ঘুরে আসার পরে আমি বলতে পারবো যে এই গাড়িতে কোনো কাজ আছে কিনা। তবে আশা করি কোনো কাজ না থাকার সম্ভাবনাই বেশি, কারণ গাড়ি স্টার্ট করলে বলা যায় যে আসলে গাড়ির কোনো কাজ আছে কিনা। যে মানে প্রকৃত প্রফেশনাল যদি থাকে, মানে থাকে, ড্রাইভিংয়ের একটা পেশা থাকে, তা আমি ওই ক্ষেত্রে ওইখান থেকে বলতেছি আর কি, যে বাকিটা আমি ঢাকা থেকে ঘুরে আসার পরে বলতে পারবো। এখন আপাতত আমার কাছে কোনো কিছুই মনে হচ্ছে না। তো আসলে আমরা যে কোনো ড্রাইভারে গাড়ি চালাই, গাড়ির কাজ কখনো, প্রকৃত যারা ড্রাইভার তারা কখনো গাড়ির কাজ ধরে রাখে না। যখন একটা বল্টু লুজ হয় তার পাশাপাশি ওই বল্টুটা যদি না লাগায় তাহলে তার পাশাপাশি আরেকটা বল্টু কিন্তু লুজ হয়ে যায়। তো তার জন্য কি করতে হবে, আমরা যখন একটা বল্টু বা নাট লুজ হয়ে যাবে বা একটা বল্টু বাদ হয়ে যাবে তখন কিন্তু ওটা চেঞ্জ করা প্রয়োজন। তো আমি সবসময় আমার গাড়িটা আমি সবসময় যত্ন সহকারে চালাই এবং সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং এই গাড়ির কখনো কাজ বাজাই না। তো হাসান ভাইয়ের গাড়ি হাসান ভাই চালাচ্ছে, আমার কাছে খুব ভালো লাগছে। আর আমি আজকে যাব ধানমন্ডি 27 আনোয়ারা মেডিকেলে, সবাই দোয়া করবেন। জানি না আবার কবে গাড়ি দৌড়ি, তো সবাই দোয়া করবেন। এবং আমার যে গাড়িটা দেখতেছেন, দেখেন আমি গাড়িটা চালাইছি, আমার সাইড গ্লাস এবং এই যে বডি, আমি কখনো গাড়িতে স্পট, মানে গাড়িতে স্পট আমি কখনো লাগাইতে, মানে গাড়িটা কখনো কারো সাথে পারাপারি করে যে লাগাবো ওই মন মানসিকতা আমার থাকে না। এবং আমি যে গাড়িটা চালাই দেখেন, আমার যে সামনের অংশটা দেখেন, সামনের অংশটা দেখেন একবারে ফ্রেশ, এবং লুকিং গ্লাসগুলো দেখেন যেভাবে আসছে সেমভাবে আছে। আসলে আমি সবসময় দূরত্ব বাজায় গাড়ি চালাতে পছন্দ করি। দূরত্ব বাজায় গাড়ি চালালে গাড়ির জন্য খুবই ভালো হয়, কারণ আগে যে গাড়িটা থাকে সেই গাড়িটা যে কোনো টাইমে ব্রেক করতে পারে, তার জন্য সবসময় দূরত্ব বাজায় গাড়ি চালাই। আপনারা সবাই দূরত্ব বাজায় গাড়ি চালাবেন। আসসালামু আলাইকুম।